গুড মর্নিং। আজকে আমরা চলে এসেছি লন্ডনে। এখন রয়েছি আমরা ইস্ট হ্যামে। আজকে হচ্ছে ২৯শে জুন। তো আজকে আমরা এসেছি লন্ডনের কিছু আনকনভেনশনাল প্লেসেস ভিজিট করতে। তো আমাদের প্রথমে যাওয়ার কথা ছিল লক্ষ্মীনারায়ণ টেম্পল, কিন্তু আনফর্চুনেটলি লন্ডনের ট্রাফিকের জন্য আমরা সেখানে সময় মতো পৌঁছতে পারিনি। ফলে টেম্পলটা ২টোর সময় বন্ধ হয়ে যায় এবং অবভিয়াসলি ওটা টাইম মতো বন্ধ হয়ে গেছে। তো আমরা আমাদের গাড়িগুলো ওখানে পার্ক করেছি। তো আগে থেকেই বলে রাখি, লন্ডনে গাড়ি নিয়ে আসলে কিন্তু খুব একটা কনভিনিয়েন্ট না, এবং লন্ডনের ট্রাফিকটা এতটাই যে আপনি যদি গাড়ি নিয়ে কিছু প্ল্যান করেন সেটা আপনার প্ল্যান অনুযায়ী, টাইম অনুযায়ী কোনোটাই হবে না। তো ফলে আমরা এখন গাড়িটা পার্ক করে লক্ষ্মীনারায়ণ টেম্পলের কাছেই বড় পার্কিং ছিল, সেখানে পার্ক করে আমরা এখন টিউবে করে যাব হচ্ছে স্ট্র্যাটফোর্ডে। আর ২৯শে জুন মানে আজকে হচ্ছে ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার ফাইনাল ম্যাচ। তো আমরা স্ট্র্যাটফোর্ডে গ্র্যাভিটি ম্যাক্সে সবাই একসাথে মিলে ফাইনালটা উপভোগ করব। তাই জন্য আমরা ওখানে আজকে টিকিট কেটে রেখেছি। তো এখন রয়েছি স্ট্র্যাটফোর্ড স্টেশনে। এখান থেকে আমরা বেরিয়ে যাব হচ্ছে গ্র্যাভিটি ম্যাক্সে। প্রথমেই বলে রাখি, নিচে হচ্ছে মল, সেখানে বাচ্চাদের প্লে এরিয়া সব কিছু রয়েছে। আর ওপরে রয়েছে একটা জোন, সেখানে ক্রিকেট ম্যাচ দেখার জন্য তারা আজকে বন্দোবস্ত করেছে। টিকিট হচ্ছে পার অ্যাডাল্ট টিকিটে 17 পাউন্ডস, আর তার মধ্যে ফুড, ড্রিঙ্কস এভরিথিং ইজ ইনক্লুডেড। আর বাচ্চাদের হচ্ছে ফ্রি। এখন আমরা মলের ভেতর ঢুকেছি। মলটা দিয়ে ভেতর দিয়ে যেতে হবে হচ্ছে আমাদের ফাইনাল ভেন্যুটায়। মলটা একবার ঘুরে দেখাই আপনাদের। এই দেখুন, এইখানটা তো কত ভিড়। এখানেও কিছু একটা রেস্টুরেন্ট, পাব মতো রয়েছে, যেখানে সবাই বসে আছে, ওপেন এয়ারেও বসে আছে, কেউ কেউ এদিক ওদিক ঘুরে দাঁড়িয়ে আছে এবং ম্যাচ উপভোগ করছে। তো ম্যাচ শুরু হচ্ছে 3:30 থেকে, কিন্তু আমাদের একটু লেট হয়ে গেছিল, ফলে আমরা একটু দেরি করে ফেলেছি। এখন আমরা ঢুকেছি গ্র্যাভিটি ম্যাক্সের ভেতর। এই যে নিচটা যেরকম বললাম, এখন আমরা নিচের এরিয়াটায় রয়েছি। এই আমরা আসলাম ওপরে খেলা দেখার যেখানে ব্যবস্থা হয়েছে সেখানটায়। আর এখানে এসে এত ভালো লাগছে, সব ইন্ডিয়ানস। পুরো অ্যাটমসফিয়ারটাই মনে হচ্ছে ইন্ডিয়ার কোনো একটা পাব বা রেস্টুরেন্টে চলে এসেছি। ইন্ডিয়ার ফ্ল্যাগ উঠছে চারিদিকে, চারিদিকে হিন্দি গান চলছে। তার মধ্যে অ্যাডেড হলো যে আমাদের ট্যাটু আঁকা হয়েছে, সবাই মুখে ইন্ডিয়ান ফ্ল্যাগের ট্যাটু করেছে। এবং দেখুন এক্সাইটমেন্টটা দেখুন, একটা করে উইকেট পড়ছে আর এখানে পুরো লাফালাফি হচ্ছে, প্লাস হিন্দি গান চলছে, কখনো কখনো বন্দে মাতরম চলছে। ইটস ভেরি ভেরি ইমোশনাল মোমেন্ট ফর অল অফ আস। আর এই হচ্ছে সেই মোমেন্টটা যখন ইন্ডিয়া ট্রফিটা জিতলো। ওই অনুভূতিটা আমি ক্যাপচার করতে অবভিয়াসলি পারবো না, বাট যতটা পেরেছি ততটা ক্যাপচার করেছি। ইন্ডিয়াকে ম্যাচ জিতিয়ে এবার আমরা চললাম চায়না টাউন এবং সোহোর উদ্দেশ্যে। এই ভিউটা হচ্ছে আমরা দেখতে পেলাম টটেনহাম কোর্ট রোডে নেবে। আমরা স্ট্র্যাটফোর্ড থেকে বেরিয়েই টিউব নিয়েছি, টিউব নিয়ে আমরা এসেছি টটেনহাম কোর্ট রোডে। আর স্টেশন থেকে বেরোতেই এই জিনিসটা চোখে পড়লো, আর এত ভালো লাগলো যে ক্যামেরা বন্দি করলাম। আমরা আগে লন্ডন এসেছি, বাট এই যে লন্ডনের এই যে আনকনভেনশনাল জায়গাগুলো, সোহো, চায়না টাউন, এইগুলো যাওয়া হয়নি। বন্ধুদের মুখে শুনেছি, বাট আসা হয়নি। লন্ডনের যে মেন ডেস্টিনেশনস সেগুলো গেছি, লন্ডন ব্রিজ, ম্যাডাম টুসডস, লন্ডন আই, বাট এই জায়গাগুলো কখনো আসেনি। তো আমরা থাকি মিডল্যান্ডসে, ফলে এই যে শহরের এই অনুভূতিটা আমরা খুব একটা পাই না, মিস করি। তাই আজকে ডিসাইড করলাম যে ম্যাচ দেখে আমরা চায়না টাউনে ঘুরবো এবং খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি ফিরবো। আর এখানে চোখে পড়ে গেল হ্যারি পটার অ্যান্ড দ্য কার্সড চাইল্ডের এই বিল্ডিংটা।
এবং এটা হচ্ছে লন্ডনের রিক্সা, উইচ ইজ ভেরি এক্সপেন্সিভ। লাস্ট টাইম বাবা মা আসলো তখন আমরা দর করেছিলাম, চেয়েছিল 60 পাউন্ডস। আর এই দেখুন, এটা হচ্ছে চায়না টাউনের এন্ট্রান্সটা, কি সুন্দর লাগছে। আজকে স্যাটারডে বলে চারিদিকে লোকজন, সবাই পার্টি মুডে। আর এই হলো সেই ইয়াং চ্যাং রেস্টুরেন্ট, যেটা আমাদের সেভিয়ার। এত খিদে পেয়ে গেছিলো আমাদের। হট বাফে, ভ্যারাইটি অফ ডিশেস, যত ইচ্ছে আপনি খেতে পারবেন। পার অ্যাডাল্ট 15 পাউন্ডস অ্যান্ড চাইল্ড 10 পাউন্ডস। সত্যি ওয়ার্থ ইট। লন্ডনে 15 পাউন্ডসে এত খাবার আমরা আশা করি। আর এই দেখুন বন্ধুরা, এত এক্সাইটেড যে মাঝখানে চায়না টাউনের রাস্তার মাঝখানে নাচতে শুরু করে দিয়েছে। এবং অনেক ইন্ডিয়ানস আমাদের জিজ্ঞেস করেছে, ইন্ডিয়া জিতলো, ইন্ডিয়া জিতলো। আমাদের সত্যি খুব ভালো লাগছিল। আর সবাই নাচছে, মিউজিক বাজছে, তা আমরাও একটু ফিল নিয়ে নিলাম। আমরা কেন পিছিয়ে থাকবো, আমরাও একটু নেচে নিলাম তার সাথে। আর আজকে হচ্ছে সানডে, 30শে জুন। আজকে শায়কের জন্মদিন, এখানে এইভাবেই পালন করলাম। ওর জন্মদিন কালকে, বাট বন্ধুবান্ধবরা রয়েছে তাই ওরা কেক নিয়ে এসলো, সারপ্রাইজ কেক, এবং ও বার্থডে কেক কাটলো, আমরা এনজয় করলাম, খাওয়া দাওয়ার সাথে দিনটা খুব ভালো কাটলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। খুব শিগগিরই দেখা হবে পরের আরেকটি ভ্লগে।